প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি ভোট বাংলাদেশে, এটি একটি গণভোট যেটি বাংলাদেশের সংবিধানে নেই, এবং আরেকটি হচ্ছে সাধারণ নির্বাচন, যেই নির্বাচনটিতে বাংলাদেশ নামে যে দেশটি স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছে, এই দেশটিকে একটি ফকিন্নি রাষ্ট্র থেকে একটি মধ্য আয়ের দেশে উন্নত করেছে। যে দেশের মানুষে ভাত পেত না, যে দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান ছিল না, সেই দেশটিকে একটি মধ্য আয়ের দেশ করা, মাটির ঘর থেকে টিনের ঘর এবং পাকা ঘর তৈরিতে যেই দলটি এই দেশকে এই সমাজকে নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামীকাল একটি নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। তার মানে মোট জনগোষ্ঠীর 50 ভাগ বাংলাদেশে যদি আপনি 1971 সাল থেকে আজকে পর্যন্ত দেখেন, বাংলাদেশে এভারেজে সবচেয়ে বেশি যে দলটি ভোট পায় সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগকে বাইরে রেখে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুলদের এই বাটপাতদের ভোটে বাংলাদেশ, এই বাটপাতদের পরিকল্পনায় বাংলাদেশে একটি ভোট হতে যাচ্ছে, যে ভোটটি মূলত গণভোট বলা যাবে না, জনভোটও বলা যাবে না, বলা যাবে একটি প্রহসনের নির্বাচন। এই দেশটিকে পরাজিত করার জন্য, এই দেশটিকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার জন্য এই নির্বাচনটি আয়োজন করা হয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, বাউল, বাটিয়ালি, মুর্শিদি গানের শিল্পী, বাংলাদেশের হাজার বছরের যে সাংস্কৃতিক ধারাবাহিকতার ঐতিহ্য যারা রক্ষা করে, তারা পীর, মাশায়েক, অলি, গাউস, কুতুব, তারা এই নির্বাচনটিকে বর্জন করেছে। তার মানে হচ্ছে মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ভোট যারা পায় তারা নির্বাচিত হয়, কিন্তু এবার মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নির্বাচনে নেই। তাহলে বুঝতে পারেন এটা হচ্ছে সংখ্যালঘিষ্ঠের একটি ভোট। তো এই ভোট আপনারা বলতে পারেন যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছেন 2বার, তখনও তো তিনি এই রকম বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছেন। কিন্তু বিষয়টাকে একটু ঠিকভাবে দেখেন, আওয়ামী লীগ কিন্তু কাউকে নির্বাচনে আসতে বাধা দেয়নি। তারা আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না বলে পণ করেছে, তাই তারা নির্বাচনে আসেনি। আর এবারের বিষয়টি কি, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। কেন দেবে না? কারণ বাংলাদেশের বেশি জনগোষ্ঠী আওয়ামী লীগের সাথে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলে যে মেটিকুলাস ডিজাইন, দেশ বিক্রির যে ষড়যন্ত্র, এই জাতিকে আবার ফকির বানানোর যে ষড়যন্ত্র, মেসকিন বানানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটি বাস্তবায়িত হবে না। 71-এর পরাজিত শক্তিদেরকে এখানে শক্তিশালী করার যে প্রকল্প, সেই প্রকল্প শক্তিশালী হবে না। তাই আওয়ামী লীগকে বাইরে রেখেই এই নির্বাচনটি করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আগামীকালের নির্বাচনে যেটুক হচ্ছে এটুকটি কারা জিতবে। নিশ্চিত করে আপনারা ধরে নিতে পারেন 200-রও অধিক সিট নিয়ে বিএনপি মেজরিটি পার্টি হিসেবে বেরিয়ে আসবে। কেন আসবে? 3টি কারণ। প্রথমত, ডক্টর ইউনূসের কিন্তু পালানোর পথ বন্ধ। একমাত্র বিএনপির হাতে যদি ক্ষমতা না দিতে পারে, তাহলে পৃথিবীর কোথাও তিনি যেতে পারবেন না। কারণ বাংলাদেশে একটি মৌলবাদী সরকার আসুক, বাংলাদেশে একটি ধর্মাশ্রয়ী সরকার আসুক, একটি সাম্প্রদায়িক শক্তির সরকার আসুক, যারা জাহান্নামেরা জান্নাতের টিকিট বিক্রি করে, সেই রকমের সরকার আসুক, যেই দলের প্রধান কোনোদিন কোনো নারী হতে পারবে না, যেই দেশের প্রধান কোনোদিন কোনো নারী হতে পারবে না, সেই রকম চিন্তা চেতনার সরকার আসুক। সারা বিশ্বের আফগানিস্তান, পাকিস্তান, ইরান এবং এই টার্কি ছাড়া আর কেউ তাদের সাথে নেই। যার কারণে এই 4টি দেশে এই ডক্টর ইউনূসের বসবাস করা সম্ভব নয়। তাই তিনি বেছে নিলেন যে বিশ্বের কোথাও গিয়ে পালাতেও যদি হয়, তাহলেও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এক। দ্বিতীয়ত, বাংলাদেশের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর সাথে কিন্তু ভারতের সার্বক্ষণিক একটা যোগাযোগ আছে। ভারত আলটিমেটাম দিয়ে বলেছে, হয় সুষ্ঠু নির্বাচন করো, জনগণের মানুষকে ভোট দাও, না হয় যুদ্ধ করো। এই রকম একটা পরিস্থিতিতে আর্মি দেখলো যে না, এই দেশকে, এই সমাজকে বাঁচাতে হলে আমরা এই দেশে কোনো মৌলবাদী
ধর্মাশ্রয়ী, সাম্প্রদায়িক এবং পাকিস্তান আফগানিস্তানের মডেলের কোনো শক্তিকে নির্বাচনে নিয়ে আসতে পারি না। তাই আর্মিও সিগন্যাল দিয়েছে কাদের পক্ষে? বিএনপির পক্ষে। এখন প্রথম আলোটা আজকে একটু উল্টিয়ে দেখেন, দেখবেন কোথায় কোথায় জামাতের লোক টাকা নিয়ে ধরা পড়ছে সেটা কিন্তু প্রথম পাতায় বড় করে করে কিন্তু হিসাব দিচ্ছে। আর অন্যদিকে বিএনপির পক্ষে কিন্তু লেখা শুরু করেছে। প্রথম আলো যখন লেখা শুরু করে তখন বুঝলেন যে সিগন্যাল আগে থেকেই তাদের কাছে চলে এসছে এবং আগামী দিন যত সন্ত্রাস, যত চাঁদাবাজি, যত অস্ত্রবাজি, যত কিছুই করুক, জামাতে ইসলামী 30 থেকে 60টি আসনের বাইরে পাওয়া সম্ভব না। এটাও জামাতের জন্য স্বাধীনতা অর্জনের চাইতেও বড়, কারণ জামাত সারা জীবনে কোনোদিন 20টি আসনের উপরে পায়নি। সেই জামাত যদি এখন 40টি বা 50টি সিট পায়, তাহলে তো আপনি বুঝলেন যে এই দেশে জামাত বিশাল কিছু করে ফেলছে। আর অন্যদিকে বিএনপি খালি মাঠে তো গোল দিতেই হবে। যদি খালি মাঠেও গোল দিতে না পারে, পেনাল্টি কিকও যদি না দিতে পারে, তাহলে বিএনপি তো আর রাজনৈতিক দল হিসেবেই থাকা দরকার নেই। 3বার দেশ চালিয়েছে, এখন আবার শক্তিশালী একটি সরকার গঠন করার চিন্তা নিয়ে বিএনপি কাজ করছে এবং আর্মির সহযোগিতা, সেনাবাহিনীর সহযোগিতা, পুলিশের সহযোগিতা, সমস্ত সহযোগিতা থাকবে বিএনপির পক্ষে। জামাত যত মেকানিজম করুক, যত পয়সা ছিটাক, কোনো কিছুতেই কিছু হবে না। জামাতের বাংলাদেশের সমর্থক ছিল 7%। গত 91 থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত যদি দেখেন, দেখবেন 7% থেকে যদি বড় হয়, আরও ধরেন ডাবল হয়ে গেল, 15 হয়ে গেল, অথবা 20 হয়ে গেল। মোট জনগোষ্ঠীর 20টা, যারা ভোট দিবে তাদের 20%। এই 20% লোক যদি জামাতকে ভোট দেয় আওয়ামী লীগের অ্যাবসেন্সে, তাহলে আরও 80 ভাগ ভোট বাকি থাকে। এই 80 ভাগের মধ্যে 10 ভাগ ভোট সরমনাই সহ বিচ্ছিন্নভাবে যারা দাঁড়িয়েছে তারা পাবে, আর 70 ভাগ ভোট বিএনপি পাবে। এখন যেই দল এককভাবে 70% ভোট, মানে কাস্টিং ভোট, বাংলাদেশের টোটাল ভোটের 50%-এর বেশি কিন্তু কাস্ট হবে না, আমি বলেই দিয়েছি। কিন্তু যেটা কাস্ট হবে তার 70 ভাগ ভোট বিএনপি পাবে, আর 30 ভাগ ভোট জামাতে পাবে এবং তার এলাইরা পাবে। তাহলে এই 30 ভাগের মধ্যে জামাতের ভোট হইতে পারে 20 ভাগ, আর 10 ভাগ হচ্ছে সরমনাই এবং অন্যান্য খুচরা পার্টিদের। তো এই খুচরাদেরকে নিয়ে জামাতের পক্ষে কোনোভাবেই তার সমস্ত এলাইদেরকে নিয়েও 100টি আসন সিকিউর করা সম্ভব না। এর ফলে নিশ্চিতভাবে আপনারা ধরেই নিতে পারেন আগামীকালের পর 2-1 দিনের মধ্যে যেই একটি সরকার আসবে, সেই সরকারটি বিএনপির নেতৃত্বেই হবে। এবং জামাতের যে আস্ফালন, তাদের যে হাঁক ডাক, আপনারা অনেকেই, আমি যখন বিভিন্ন জায়গায় ফোন করি তখন দেখি কিছু কিছু মানুষ জামাতের দিকে মুখ করেছে। এরা কারা? এরা বিএনপির ভোটার ছিল, এরা জামাতের দিকে সুইং করেছে। কোত্থেকে? এই জন্যই তো বললাম 7 থেকে 20। 7 থেকে 20 মানে আপনার 13% ভোট বেড়ে গেছে জামাতের। কিভাবে বাড়লো? এরা কিন্তু আওয়ামী লীগ থেকে যায়নি, এরা কিন্তু বাম দলীয় জোট থেকে যায়নি, এরা বিএনপি থেকে গিয়েছে। কেন গিয়েছে? কারণ বিএনপি যখন গঠিত হয় ওই 1978, 76, 77, 78, 79 সালের দিকে যখন বিএনপি আস্তে আস্তে ফর্ম হয়, বড় হয়, তখন মূলত জামাত পাকিস্তানি ধারার মানুষদেরকে নিয়ে তৈরি করেছিলেন বিএনপি। পরবর্তীতে বিএনপির নিজস্ব একটা জায়গা তৈরি হলেও বিএনপির ভেতরে একটা লার্জ পপুলেশন ছিল যারা জামাতের আদর্শগুরু, ধর্মগুরু এবং জামাতপন্থী। কিন্তু জামাত যেহেতু বড় দল ছিল না, টিকতে পারবে না, সেই জন্য নানান সুযোগ সুবিধার কারণে তারা বিএনপিকেই ভোট দিত। এবার যখন জামাতে ইসলামী দেখলো যে হম্বিতম্বি তারা করছে এবং বিএনপিকে প্রেসার দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে আসছে, তাই তাদের এই ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে, যার কারণে বিএনপিতে ভোট কমলো আর জামাতে ভাললো। তো বিএনপিতে কমলেও বিএনপি যে পরিমাণে কমেছে তার 3 গুণ পরিমাণে ভাসমান ভোটার এসে
জয়েন করেছে। কেন করেছে? কারণ তারা বিশ্বাস করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের মধ্যে নারী পুরুষের সমতায় তারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় তারা বিশ্বাস করে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে তারা বিশ্বাস করে। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষী এই চিন্তা চেতনার মানুষের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। যার কারণে আপনি যত টাকাই দেন, ভোটের বাক্সে কিন্তু পাল্লা মার্কার চাইতে এই দানের শীষ মার্কার ভোটে কিন্তু বেশি পড়বে। কাল আপনারা যখন ভোট দিয়ে আসবেন, সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে ভোট আসা শুরু করবে। সেই ভোটে আপনারা দেখতে পারবেন আমার অ্যানালাইসিসটি কতটি সঠিক আর কতটি ব্যাঠিক। এবং আরও একটি কথা বলে রাখি যে বাংলাদেশের আগামীকালের যে নির্বাচন, এই নির্বাচনটি বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে একটা অবস্থান, এই অবস্থান থেকে বাংলাদেশকে মুক্তি দেবে না। এই যে সরকারটি আসবে, এটা জনগণের ম্যান্ডেট হবে না, এটা জনগণের গণতন্ত্রের প্রতিফলন হবে না, এটা হবে একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ডক্টর ইউনূসের যে বাংলাদেশের সর্বোচ্চ লুটে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিয়ে যে প্রকল্প তিনি নিয়েছেন, সেই প্রকল্প থেকে শুধুমাত্র তিনি চলে যাওয়ার একটা পথ করা, আর কিছুই না। তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন, ১৭ বছর পরে দেশে গিয়ে এই দেশকে কি দিবেন, কি চালাবেন আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রও প্রতিষ্ঠা হবে না, অর্থনৈতিক মুক্তির পথেও যাবে না, সামাজিক মুক্তির পথেও যাবে না, এবং সামাজিক যে অস্থিরতা, রুল অফ ল যে ভেঙে পড়া, আইনের শাসনে ভেঙে পড়া, এটাকেও রোধ করা সম্ভব হবে না। বিএনপি এবং জামাতের মধ্যে হানাহানি, পিটাপিটি, লাঠালাঠি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এই সমাজ একটি অন্ধকারের দিকে যাত্রা করবে। আমরা আশা করি সমাজের সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ তার বিবেক বিবেচনা খরচ করে এই দেশ, এই সমাজকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে ভোটের পরে।